এখন যে সমাধানটি নিয়ে আলোচনা করছি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই সমাধানটি দেখার জন্য অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা এই সমাধানটি অতি সহজে সমাধান করতে পারি। এবং যারা নতুন, সমাধানটি ভালো লাগলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা আরও পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই অঙ্কটার আমরা সমাধান অতি সহজেই করতে পারি। প্রশ্নটাতে বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যেখানে আমরা ধরে নেব ভূমির ব্যাসার্ধ হচ্ছে r এবং উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা এখানে লিখে নিই যে ধরি ভূমিতলের ব্যাসার্ধ সমান চিহ্ন r একক এবং উচ্চতা সমান চিহ্ন h একক। তাহলে তির্যক উচ্চতা কত হবে? তির্যক উচ্চতা সমান চিহ্ন এখানে l ধরে নিলাম তির্যক উচ্চতাকে, তাহলে তির্যক উচ্চতা কী হবে? √h² প্লাস r²। এটা কী হবে? একক হয়ে যাবে। এখন কি বলেছে প্রশ্নে বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি কি লিখতে পারি? ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফল কি? πr² ইন্টু √5 ইকুয়াস টু কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πrl। তাহলে এখানে আমরা লিখব πrl, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এখানে বলেছে যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে আমরা √5 ইন্টু করে দিলাম, ইকুয়াস টু কী হবে? πrl হলো। এবার দুই থেকে দেখো πr সরে যাবে, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে r ইন্টু √5 ইকুয়াস টু শুধু কি থাকবে? lটা আমরা লিখে নিলাম, বা r ইন্টু √5 ইকুয়াস টু এর পরিবর্তে কত আছে? √h² প্লাস r²। বা এবার আমরা কি করবো? এই রুটটা সরানোর জন্য উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে এখানে কি হবে? r ইন্টু √5 তার হোল² করলাম ইকুয়াস টু, তাহলে এখানেও হয়ে যাবে h² প্লাস r² এর হোল²। এখন কি হবে? এখান থেকে রুটটা উঠে যাবে, তাহলে এখানে কি হবে? এখানে হবে 5r² ইকুয়াস টু রুটটা উঠে গিয়ে এখানে হবে h² প্লাস r²। বা এই r²টা আমরা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে কি হলো? 5r² মাইনাস r² ইকুয়াস টু h², বা 4r² ইকুয়াস টু h²। এখন আমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত করলে কি হবে? h² বাই r² ইকুয়াস টু কী হবে? 4/1, বা h বাই r ইকুয়াস টু কি হবে? এটা রুট হয়ে যাবে, তাহলে কত হবে? 2/1, বা h/r সমান চিহ্ন হচ্ছে 2:1। এই হলো আমাদের অঙ্কটির সমাধান, অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কী হবে? 2:1।